হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম কক্সবাজারে, আর সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। দীর্ঘ 2 ঘন্টা ওয়েট করার পরে অবশেষে আমাদের বাসটি এলো। আমরা জার্নি করছিলাম গ্রিন লাইন ম্যানে। ওদের বাস সার্ভিস ছিল খুবই বাজে। দেখলেন কেমন নয়েজ করছিল। দীর্ঘ 5 ঘন্টা লেটে আমাদের বাস কক্সবাজার এসে পৌঁছায়, কিন্তু মেরিন ড্রাইভের সৌন্দর্য আমাদের যাত্রার পথে সব ক্লান্তি দূর করে দিল। ঝাউ গাছের ফাঁকে ফাঁকে সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের হোটেল সি পালের উদ্দেশ্যে যাচ্ছিলাম। ফাইনালি আমরা এসে পৌঁছালাম সি পার্লে। এটা হচ্ছে সি পার্লের লবি। আমার হাজবেন্ড চেক ইনের ফর্মালিটি কমপ্লিট করছিল। নাইস, অনেক বেশি। আমরা উঠেছিলাম একটি ডিলাক্স কাপল রুমে। আমরা একটি অফারে গিয়েছিলাম। আমাদের রুম রেন্ট ছিল 8000। 243 এন্ট্রি টাইম কাট পাঞ্চ করে দিলাম। এখানে কি থাকছে? কিছু হ্যাঙ্গার থাকবে, আয়রন আছে, এখানে আমাদের দুটো স্লিপার দেওয়া আছে, লকার আছে। অ্যাজ ইউজুয়াল রুমের মধ্যে যা থাকে এগুলোই, এক্সট্রা কিছু তেমন একটা নেই। আর এই হচ্ছে মোটামুটি রুম, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে। ওয়াশরুমটা একটু দেখি, খুব যে আহামরি ভালো তাও না, আবার একদম যে খারাপ তাও না, মোটামুটি ঠিকঠাক। So it's our room tour. রুমে গিয়ে চেঞ্জ করে আমরা সরাসরি পুলে চলে যাই। ওদের পুলে যাওয়ার ওয়াকওয়েটা ছিল খুবই সুন্দর। ওদের পুলটা অনেক বড় ছিল আর খুবই সুন্দর ছিল। কি এখনই ঠান্ডা লাগছে? আমরা পুলটা অনেক এনজয় করছিলাম। আর পুল থেকে হোটেল ভিউটা ছিল অনেক সুন্দর। লাঞ্চের জন্য আমরা গিয়েছিলাম অশান কিচেনে। শুনেছি ওদের ফুড অনেক টেস্টি। ওদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্টে ছিল অনেক সুন্দর।
আমাদের টেবিলের পজিশনটা ছিল অনেক সুন্দর, ডাইরেক্ট সি ভিউ পাচ্ছিলাম। আমরা লাঞ্চে নিয়েছিলাম চিংড়ি মালাই কারি আর পাহাড়ি মুরগি, সাথে ছিল সাদা ভাত। আমরা ডিনারে গিয়েছিলাম পালঙ্কিতে। সবাই বলে পালঙ্কি নাকি সিপালের কাছে, কচু। যতটা মানুষ কাছে বলে ততটাও কাছে না। ওদের রেস্টুরেন্টটাও খুব সুন্দর ছিল। ডিনারে আমরা অর্ডার করেছিলাম নান, কাবাব আর পরোটা, সাথে চাউমিনও অর্ডার করেছিলাম, যেটা আমরা সবার আগে খেয়ে ফেলছি। জিলাপি আর রাবড়িও অর্ডার করেছিলাম, সেটা আমরা পার্সেল রুমে নিয়ে গিয়েছিলাম। পালঙ্কির খাবারের টেস্ট খুবই ভালো, আমরা খুবই এনজয় করেছি। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে, আমিও করেছি। রাত 11টা বাজেও একটা টেবিলও খালি ছিল না, এতে বোঝা যায় ওদের পপুলারিটি কত বেশি। গুড মর্নিং, এখন সকাল 7:30 আর আমরা দুজন চলে আসলাম সমুদ্র দেখতে। সকালের সমুদ্রটা খুবই ভালো লাগে, কারণ এই সময় কোলাহলটা খুবই কম থাকে। আর এইদিকে আমার হাজবেন্ড ঢেউয়ের সাথে খেলা করছিল। ঘোরাঘুরি শেষে আমরা এলাম ব্রেকফাস্টে। ওদের ডাইনিং এরিয়াটা ছিল অনেক বড়। খাবারের ভ্যারাইটিও ছিল অনেক। ও বাবা, এত খাবারের নাম বলেও তো শেষ করা যাবে না। কিন্তু ডেজার্ট আইটেম ছিল কম। ব্রেকফাস্ট শেষে চেক আউট করে আমরা রওনা হলাম আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন হোটেল রামাদার জন্য। আমাদের কক্সবাজার সিরিজের দ্বিতীয় এপিসোডে হোটেল রামাদার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত বাই।